জানতে পেরেছি হাসনাতের উপরে গাজীপুরে নৃশংস হামলা করা হয়েছে। হাসনাতকে রক্তাক্ত করা হয়েছে। হাসনাতের শরীরে বিভিন্ন জায়গায় আমরা রক্তের চিহ্ন দেখতে পেয়েছি, আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। আমরা মনে করি এই হামলা জুলাই বিপ্লবের উপরে হামলা। হাসনাত কোনো ব্যক্তি নয়, হাসনাত দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। এই মহানায়কের উপরে হামলা মানে হচ্ছে পরিকল্পিতভাবে এই জুলাই বিপ্লবীদের উপরে হামলা। আমরা এই হামলাকে কোনো ছোট বিষয় হিসাবে, বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আমরা চিন্তা করছি না। আমরা মনে করি এটি একটি দেশি বিদেশি চক্র পরিকল্পিতভাবে হাসনাতকে হত্যা করার উদ্দেশ্যে এই হামলাটি করেছে। আমরা মনে করি এই হামলার সাথে পরাজিত শক্তি, জুলাইয়ের বিরোধী শক্তি, তারা জড়িত, দিল্লি জড়িত এবং তাদের দোসররা জড়িত। আমরা বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাই, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে এই হাসনাতের উপরের মতন বিপ্লবীদের উপর হামলার দোষীদের গ্রেপ্তার করতে না পারেন, তাহলে সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। আর না হয় বাংলাদেশের জনগণ বিপ্লবীদের জন্য যেই কোনো সিদ্ধান্ত নিবে। সরকার আমাদের শুরু থেকে কথা দিয়েছে 5 আগস্টের পরে যে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে বিচার বহির্ভূত কোনো আচরণ করবেন না। তারা গণহত্যাকারী হলেও আপনারা বিচার বহির্ভূত আচরণ করবেন না, তাদের আইনের হাতে শ্রুবদ্ধ করুন। আমরা সরকারের কথা মেনে কোনো বিচার বহির্ভূত আচরণ করেনি এতদিন। এখন যদি বিপ্লবীদের উপরে এ ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা বলবো আমরা সরকারের এই কথার আর তোয়াক্কা করব না। এখন বিপ্লবীদের জীবন জানমাল রক্ষার জন্য আমরা প্রয়োজনে আইন নিজ হাতে তুলে নিব এবং সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক আমরা তাদেরকে পাল্টা আঘাত করব। আমরা এখন থেকে আর কোনো বসে থাকবো না। এখন থেকে বিপ্লবীদের উপর আঘাত হবে, আমরা এর সমুচিত জবাব দিব, পাল্টা আঘাত করব। আমরা মনে করি এটি একটি পরিকল্পিত হামলা। এটা হচ্ছে সকল বিপ্লবীদেরকে টার্গেট করা হয়েছে, তাদের বিপ্লবীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, দেশবাসীকে ভীত করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য। আমরা মনে করি সরকারের প্রশাসন, বিশেষ করে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের নত জানু আচরণের কারণে, অবহেলা এবং খামখেয়ালির কারণেই এই হামলাগুলো অব্যাহতভাবে হচ্ছে এবং এই হামলাগুলোর দোষীদেরকে গ্রেপ্তার না করা এবং যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং তদন্ত অনুসন্ধান করে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করার কারণে এই হামলাগুলো অব্যাহত রয়েছে। আমরা এই জন্য সরকারের এই 2 মন্ত্রণালয়ের 2 উপদেষ্টা আসিফ নজরুল এবং উপদেষ্টা যে সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে জাহাঙ্গীর আলম, আমরা তাদেরকে বলবো আপনারা অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর না হয় ব্যর্থতার দায় নিয়ে আপনারা অবিলম্বে সসম্মানে পদত্যাগ করুন।